সাত নাম্বারটা বললেন না, আপনি চুপ হয়ে রইলেন। ব্যাপারটা কি? ও আখি, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি 7 নাম্বার দরজাটা বলুন, ওই 7 নাম্বার দরজায় কারা থাকবে? বারবার যখন বলছে আল্লাহ নবী তুমি কিছু বলতে চাচ্ছ না, মাথাটা হ্যাঁ করে চুপ হয়ে আছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে 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 যখন আফিক করেন, জিবরাইল এই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সমস্ত উম্মত উম্মতানিরা, আপনার ওই সমস্ত উম্মত উম্মতানিরা সপ্তম জাহান্নামে যাবে, যারা গুনাহ করবার পরে, কবিরা গুনাহ করবার পরে বিনা তওবায় মারা যাবে। এই সমস্ত উম্মত উম্মতানিরা সপ্তম নামক জাহান্নামে তারা যাবে। সপ্তম দরজা নামক জাহান্নাম যে দোজখ আছে, ওই সপ্তম দরজায় তারা যাবে। আল্লাহ নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে আর ঠিক থাকতে পারলেন না। আল্লাহ নবী জমিনে পড়ে গেলেন, হুঁশ থাকলো না নবী। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারা হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জমিনে পড়ে দেখে জিবরাইল আলাইহিস সালাম বললেন কি, মাথা মোবারক খানা নিয়ে, মাথা মোবারক খানা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তার কোলে বসিয়ে নিলেন। মাথা মোবারকটা তুলে বসে করে কোলে বসিয়ে নিলেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুঁশ তাকে আসে না, কিছুক্ষণ পরে হুঁশটা ফিরে এলো। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিবরাইলকে বলছেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার উম্মতরা জাহান্নামে যাবে, আমার উম্মতরা জাহান্নামে যাবে। জিবরাইল ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার ওই সমস্ত উম্মত উম্মতানিরা জাহান্নামে যাবে কবিরা গুনাহ করবার পরে, কবিরা গুনাহ করবার পরে বিনা তওবায় যারা মারা যাবে, জাহান্নামে তাদেরকে ফেলে দেওয়া হবে। এই মুসলমান কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতেছেন, চোখ দিয়ে পানি টপ 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 করে জমিনে পড়ে যায়। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে, আল্লাহ নবীর কান্না দেখে জিবরাইল ওই সময় রাসূলের কান্না দেখে তিনিও কাঁদছেন। কি কাঁদছে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কান্না দেখে জিবরাইলও কাঁদছে। আল্লাহ নবী কি করলেন? আল্লাহ নবী জিবরাইল কাছ থেকে উঠে চলে গেলেন, আল্লাহ রাসূলের ভুজায় চলে গেলেন, আল্লাহ রাসূলের বাড়িতে চলে গেলেন, আল্লাহ রাসূল ঘরে চলে গেলেন। এইভাবে নামাজের সময় হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, ঘর থেকে কান্নারত অবস্থায় বার হয়, কান্নারত অবস্থায় নামাজে দাঁড়িয়ে যায়, কান্নারত অবস্থায় নামাজ শেষ করে কান্নারত অবস্থায় আবার হুজরায় ফিরে আসে। এইভাবে একদিন যায়, দুদিন যায়, 3 দিন চলে যায়।
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীদের সঙ্গে কথা বলে না। গুজরাট থেকে বার হচ্ছে আর এই মসজিদ নববী পর্যন্ত নামাজ পড়ে আবার ঘরে চলে আসছে। এইভাবে আর সহ্য করতে পারেন না, বিশ্বনবীর সঙ্গে কথা হয় না। আজকের একদিন নয়, দুদিন নয়, 3 দিন হয়ে যায় বিশ্বনবীর ঘরের দরজার কাছে এসে সালাম দেয়, ঘরে প্রবেশের অনুমতি চায়। আল্লাহ নবী সালামের জবাব আসে না, ঘরের ভিতরে প্রবেশের অনুমতিও হয় না। যাই হোক, আমরা এতক্ষণ আল্লাহর কঠিন আযাব গজবের কথা আমরা শুনছিলাম। অল্প সময় জামাত হবে 45, আর মাত্র 2-3 মিনিট বাকি আছে। তো আমি এখানে ইতি করছি। সকলে আমার জন্য দোয়া করবে। নামাজের পরে 8টার পরে আকাঙ্ক্ষিত বক্তা থাকবেন সুমধুর কণ্ঠে।